Welcome to my dear students of class 9. Today's presentation is the second part of the poem Hunting Snake written by Judith Wright. তো প্রথম পর্বের আলোচনা আশা করি তোমরা সকলে শুনেছো এবং উপভোগ করেছো। আজকে চলে আসি দ্বিতীয় পর্বের আলোচনা কোশ্চেন নাম্বার 8 থেকে। কোশ্চেন নাম্বার 8, অ্যান্ড উই লস্ট ব্রেথ টু সি হিম পাস। আর আমরা তাকে আমাদের পথ অতিক্রম করতে দেখে শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিলাম। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড উই রেফার টু হিয়ার? এখানে উই কথাটি কাকে উল্লেখ করা হয়েছে? আনসার, হিয়ার দ্য ওয়ার্ড উই রেফার্স টু দ্য পোয়েটেস। এখানে উই শব্দটি উল্লেখ করা হয়েছে কবিকে, অ্যান্ড হার কম্পেনিয়ন এবং তার সঙ্গিনীকে। কোশ্চেন নাম্বার 9, হোয়াই ডিড দে লুজ দেয়ার ব্রেথ অ্যান্ড হোয়েন? কেন তারা তাদের শ্বাস হারিয়েছিল এবং কখন? সিং দ্য গ্রেট ব্ল্যাক স্নেক, সেই সুবিশাল কালো সাপ দেখেই অন দেয়ার ওয়ে, তাদের পথে, অফ দেয়ার স্ট্রোলিং, তাদের হেঁটে বেড়ানোর পথে, দ্য পোয়েটেস অ্যান্ড আর কম্পিনিয়ন, কবি এবং তার সঙ্গিনী, এক্সট্রিমলি গট ফ্রাইটেন, অত্যন্ত ভয় পেয়েছিলেন, অ্যান্ড লস্ট ব্রেথ এবং শ্বাস হারিয়ে ফেলেছিলেন, অ্যাজ ইট ওয়াজ বোথ ডেডলি অ্যান্ড বিউটিফুল, যেহেতু সাপটি ছিল মারাত্মক এবং দেখতে সুন্দর। কোশ্চেন নাম্বার 10, হু ওয়ার অ্যাস্টোনিশড অ্যান্ড হোয়াই? কারা বিস্মিত হয়েছিল এবং কেন? অর হোয়েন ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন ফ্রিজ অ্যান্ড হোয়াই? কখন কবি এবং তার সঙ্গিনী বাকরুদ্ধ হয়ে পড়েছিল এবং কেন? আনসার, হোয়াইল স্ট্রোলিং, যখন পায়ে হাঁটা পথে এগিয়ে চলছিলেন, দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন, কবি এবং তার সঙ্গিনী দেখতে পেয়েছিলেন এ গ্রেট ব্ল্যাক স্নেক, এক সুবিশাল কালো সাপ, রিলিং বাই, এঁকে বেঁকে চলছিল। ইট মেড দেম এক্সট্রিমলি ফ্রাইটেন্ড, এটি তাদের অত্যন্ত আতঙ্কিত বা ভীত সন্ত্রস্ত করে তুলেছিল। সো দে ফ্রোজ হাফ থ্রু এ পেস, তাই তারা তাদের পায়ে হাঁটার পথে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। কোশ্চেন নাম্বার 11, উই স্কেয়ারসলি থট, আমরা আদৌ ভাবতে পারিনি। কোশ্চেন, হোয়াট ডিড দ্য পোয়েটেস অ্যান্ড হার কম্পেনিয়ন থিঙ্ক অর পন্ডার? কবি এবং তার সঙ্গিনী কি গভীরভাবে ভেবেছিলেন কিংবা চিন্তা করেছিলেন? আনসার, সিং দ্য স্প্লেন্ডিড অ্যান্ড ডেডলি স্নেক, চমৎকার এবং মারাত্মক সেই সাপকে দেখেই দ্য পোয়েটেস, কবি, অ্যান্ড হার কম্পেনিয়ন এবং তার সঙ্গী ওয়ার সো ওভারওয়েলমড, এতটা গভীরভাবে অভিভূত হয়েছিলেন যে দ্যাট দে স্কেয়ারসলি থট, তারা আদৌ ভাবতে পারেনি, অ্যাবাউট দ্য ট্র্যাক অফ দ্য স্নেক, সাপের পথ, অ্যান্ড দ্য স্মল ফুড, এবং সেই ছোট্ট খাওয়ার সম্পর্কে, দ্যাট ফ্লেড লিভিং, যা জীবন্ত অবস্থায় পলায়ন করেছিল, ফ্রম দ্য স্নেকস ফিয়ার্স ইন্টেন্ট, সেই সাপের হিংস্র অভিপ্রায় থেকে। কোশ্চেন নাম্বার 12, হুইচ আর দ্য থ্রি অ্যাডজেক্টিভস? কোন কোন তিনটি অ্যাডজেক্টিভ ইউজড বাই দ্য পোয়েটেস ইন দ্য লাস্ট স্ট্যান্জা অফ দ্য পোয়েম, যা কবিতার শেষ স্তবকে কবি ব্যবহার করেছেন? আনসার, দ্য পোয়েট হ্যাজ ইউজড, কবি ব্যবহার করেছেন, দ্য থ্রি অ্যাডজেক্টিভস, তিনটি বিশেষণ পদ, কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, কোল্ড, ডার্ক এবং স্প্লেন্ডিড, টু ডেসক্রাইব দ্য স্নেক ইন দ্য পোয়েম, এই কবিতার মধ্যে কবি সাপটিকে বর্ণনা করতে। কোশ্চেন নাম্বার 13, হোয়াট ডু দ্য থ্রি অ্যাডজেক্টিভস কোল্ড, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড ইন্ডিকেট? তিনটি অ্যাডজেক্টিভ কোল্ড, ডার্ক এবং স্প্লেন্ডিড কি ইঙ্গিত করছে, অর স্ট্যান্ড ফর, কিংবা উল্লেখ করছে এই কবিতার মধ্যে? আনসার, বাই দ্য থ্রি অ্যাডজেক্টিভস, তিনটি বিশেষণ পদের মধ্য দিয়ে দ্য পোয়েট ডেসক্রাইবস, কবি বর্ণনা করছেন দ্য স্নেক, সাপটি। দ্য ওয়ার্ড কোল্ড ইন্ডিকেটস, কোল্ড শব্দটি ইঙ্গিত প্রকাশ করছে যে দ্য স্নেক ওয়াজ এ কোল্ড ব্লাডেড ক্রিয়েচার, সাপটি ছিল এক ঠান্ডা রক্তযুক্ত প্রাণী। বাই দ্য ওয়ার্ড ডার্ক, ডার্ক শব্দটির মধ্য দিয়ে দ্য পোয়েট স্ট্যান্ডস ফর, কবি উল্লেখ করেছেন ডেডলি মারাত্মক প্রাণী, অর দ্য ফেরোসিয়াস ইন্টেনশন অফ দ্য স্নেক, কিংবা সাপের সেই হিংস্র অভিপ্রায়। দ্য অ্যাডজেক্টিভ স্প্লেন্ডিড অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদটি ইমপ্লাইজ, উল্লেখ করছে বিউটিফুল অ্যান্ড ফ্যাসিনেটিং কোয়ালিটিস অফ দ্য স্নেক, সাপের সুন্দর এবং মনোমুগ্ধকর গুণাগুণ। চলে আসে কোশ্চেন নাম্বার 14, হোয়ার ডিড দ্য স্নেক গো অর হাইড অ্যান্ড হোয়াই? কোথায় সাপটি গিয়েছিল এবং লুকিয়েছিল এবং কেন? আনসার, অ্যাট লাস্ট, অবশেষে, দ্য স্নেক ওয়েন্ট, সাপটি গিয়েছিল, অর হিট কিংবা লুকিয়ে গিয়েছিল, ইনটু দি গ্রাস, ঘাসের মধ্যে, বিকজ, কারণ, হিজ প্রে ফাউন্ড সিকিউরিটি, কারণ সেই সাপটির শিকার নিরাপত্তা পেয়েছিল, ইন দ্য গ্রাস, ঘাসের মধ্যে, ফ্রম হিজ ফেরোসিয়াস ইন্টেনশন, তার হিংস্র অভিপ্রায় থেকে। কোশ্চেন নাম্বার 15, উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, আমরা দিনের দীর্ঘশ্বাস ফেললাম।
কোশ্চেন এক্সপ্লেন দ্য অ্যাবাভ লাইন, উপরের লাইনটি ব্যাখ্যা করো। অর হাউ ডিড দ্য অনলুকার্স অর ভিউয়ার্স, দর্শকেরা কিভাবে এক্সপ্রেস দেয়ার রিলিফ, তাদের স্বস্তি প্রকাশ করে, হোয়েন দ্য স্নেক ওয়েন্ট, যখন সাপটি চলে গেছিলো, ইনটু দ্য গ্রাস, ঘাসের মধ্যে, অর ডিসঅ্যাপিয়ার্ড, কিংবা অদৃশ্য হয়ে গেছিল। আনসার, হোয়েন দ্য স্নেক ওয়েন্ট ইনটু দ্য গ্রাস, যখন সাপটি ঘাসের মধ্যে লুকিয়ে গিয়েছিল, দ্য অনলুকার্স, ভিউয়ার্স অর দ্য পোয়েটেস, এখানে দর্শক কিংবা কবি, অ্যান্ড হার কম্পেনিয়ন, এবং তার সঙ্গিনী, এক্সপ্রেসড দেয়ার গ্রেট রিলিফ, তারা প্রকাশ করেছিলেন তাদের দীর্ঘ স্বস্তি, অব দ্য ডে, সেই দিনে, লুকড অ্যাট ইচ আদার, তারপর তারা একে অপরের দিকে তাকিয়েছিলেন, অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার ওয়ে, তারপর তারা নিজেদের পথে চলতে লাগলেন। কোয়েশ্চেন নাম্বার 16, স্টিল অ্যাজ উই স্টুড, তথাপি আমরা যখন দাঁড়িয়েছিলাম। কোয়েশ্চন, হোয়াই ডিড দ্য অনলুকার্স স্ট্যান্ড স্টিল আফটার দ্য স্নেক হ্যাড গন, সাপটি চলে যাওয়ার পরও দর্শকেরা কেন কিছুক্ষণের জন্য চুপচাপ দাঁড়িয়েছিলেন? আফটার দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য স্নেক, সাপের অদৃশ্য হয়ে যাওয়ার পরে, দ্য পোয়েটেস অ্যান্ড আর কম্পেনিয়ন, কবি এবং তার সঙ্গিনী, স্টুড স্টিল, নীরবভাবে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন, বিকজ, কারণ, দেয়ার আইজ, তাদের চোখ, ওয়েন্ট উইথ হিম, সাপটির দিকে ছিল, অর্থাৎ তারা সাপটিকে অনুসরণ করেছিল, অ্যান্ড হিজ ফেরোসিয়াস অ্যান্ড বিউটিফুল মুভমেন্ট, এবং সাপের সেই হিংস্র এবং সুন্দর যে গতি প্রকৃতি, মেড দেম প্লিজ, তাদেরকে খুশি করেছিল, অ্যান্ড অ্যাস্টোনিশড, এবং সঙ্গে সঙ্গে তাদেরকে বিস্মিতও করেছিল। চলে আসছে কোয়েশ্চেন নাম্বার 17, ডু ইউ থিঙ্ক, তোমার কি মনে হয় যে, দ্য স্নেক ওয়াজ ভেরি বিউটিফুল টু দ্য পোয়েটেস, কবির কাছে সাপটি সত্যিকারের সুন্দর ছিল? ইফ সো হোয়াই, যদি তাই হয় তো কেন? আনসার, আই থিঙ্ক, আমার মনে হয়, দ্য পোয়েট ফাউন্ড প্রোফাউন্ড বিউটি, কবি খুঁজে পেয়েছিলেন গভীর সৌন্দর্য, অব দ্য স্নেক, সেই সাপের মধ্যে, অ্যাজ দ্য অ্যাপিয়ারেন্স অব দ্য স্নেক, যেহেতু সাপের আবির্ভাব, মেড দ্য পোয়েটেস ফ্যাসিনেটেড, কবিকে মুগ্ধ করে তুলেছিল। হেয়ার দ্য পোয়েট অলসো প্রেজেন্স, এখানেও কবি উপস্থাপন করেছেন বোথ হিজ কিলিং ইনস্টিংক্ট, অর্থাৎ সেই সাপের যে হত্যা করার প্রবৃত্তি সেটাকে, অ্যান্ড দ্য ম্যাসিভ থ্রেট, এবং একটা প্রকাণ্ড যে ভীতি, রিপ্রেজেন্টিং টু হিউম্যানস, যা মানুষের কাছে মনে হয়। অর্থাৎ মানুষ প্রথমত একটি সাপকে দেখলে গভীরভাবে ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কিত হয়ে ওঠে, এবং তার যে হিংস্র অভিপ্রায় সে সম্পর্কে মানুষ ভাবে। তো এই ভীতি বা আতঙ্কের বিষয়টি কিন্তু কবিকে এবং তার সঙ্গিনীকে গভীরভাবে ভাবিত করেছিল। আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। হ্যাভ এ গুড ডে, বাই বাই।